तानि जानते आनंदेन जातानि जीवन्ति आनंदं प्रयान्ति शान्ति शान्तिति. Everything is coming out of that supreme entity. Everything is sustaining at the same supreme entity. Again, everything is dissolving in the same entity. আমি মঞ্চে উপবিষ্ট সমস্ত সুধীজনকে আমার শ্রদ্ধেয় ব্যক্তিদের বিশেষ করে স্বামীজিকে আমার নমস্কার জানিয়ে স্বামী বিবেকানন্দের আমার আত্মার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার ভাই বোন দাদা দিদি যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে সামান্য কিছু বলবো। ঠান্ডা লেগেছে প্রচণ্ড, কিন্তু বন্ধুর অনুরোধ এড়ানো যাচ্ছে না, তাই বারবার আসতে হচ্ছে। নূতন বর্ষ সবার ভালো কাটুক এই উইশ করেই শুরু করছি। আসলে অনুষ্ঠানটা তো খুব মূল্যবান, তাও আর কি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমি এই শ্লোকটা বললাম উপনিষদ থেকে, আনন্দিদেব খল্লিমানি ভূতানি জায়ন্তে। কী বললাম? এভরিথিং, যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সে আনন্দ। তিনি স্বামী বিবেকানন্দ, আমি দেবকানন্দ, উনি চিত্রকানন্দ। আনন্দ নামটা নিলাম কেন? প্রত্যেকটি শব্দের পিছনে তাকে যুক্তি থাকবে, তাই নাকি? আমরা বললাম আমরা মানুষ, আমাদেরকে গরু ছাগল তো আর বলিনি। গরু ছাগল বললে খেপে যাই কি না? ঠিক তো? আমরা আমাদের জন্য নামটা নিয়েছি মানুষ। তাহলে প্রত্যেকটি শব্দের পিছনে একটা করে কারণ তো রয়েছে। তো শুধু বলে গেলাম, তার ভিতরে ঢুকলাম না, তার গভীরে গেলাম না, জ্ঞান নিলাম না, ভাষা বেরিয়ে চলে গেলাম, তাতে করে না তো আমার নিজের কল্যাণ, না তো সমাজের কল্যাণ, না তো আমি ঈশ্বরের কাছাকাছি আসতে পারবো। আমার গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি, আমি আনন্দমার্গের সন্ন্যাসী, অলরেডি আমার বন্ধু বলেছেন, তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বিবেকানন্দের চিন্তাধারা। তিনি সামাজিক পরিস্থিতি নিয়ে যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এই পরিস্থিতিটাকে, আমাকে ডাক্তার বলেছিলেন যে তুমি এবারে বিবেকানন্দের সমাজ চিন্তা, সামাজিক যে ব্যাধি, এই যে অবক্ষয়, সেই নিয়ে কিছু বলো। কিন্তু এখন প্রবলেম হলো কি, ব্যাধি তো সর্বত্রই, কোন অঙ্গটাকে ট্রিটমেন্ট করবে? হার্ট ভাঙলে না ওনার কাছে গেলাম, হার্ট গেলে না আমি কী বলে দেবী সেটির কাছে গেলাম, সব করে মাল্টি অর্গান ফেল করতে যায়, তখন কী করবে? তখন এই ডাক্তার হাত তুলে বলে ঈশ্বরে ভরসা করবে। ঠিক তো? বলে তো দিলাম ঈশ্বরে ভরসা করুন, তিনি আছেন কোথায়? এই ব্যাধি, সামাজিক ব্যাধি নিরাময়ের উপায়টা কি? ইউ হ্যাভ টু টেক ইট. If you are the leader of the society, if you are the guru or teacher of the society, that is your duty to fix the problem, not the general mass. সাধারণ যারা ব্যক্তি তাদের ক্ষমতা নেই। তাহলে যারা সমাজের দায়িত্ব নিচ্ছেন, যারা সমাজগুরু, যারা বিবেকানন্দকে মান্যতা দিচ্ছেন, যারা সন্ন্যাস ধর্মকে মান্যতা দিচ্ছেন, যারা ভারতের আধ্যাত্মিকতা মান্যতা দিচ্ছেন, তাদের তো দায়িত্ব এটাকে ঠিকভাবে উপস্থাপনা করা। উপস্থাপনা তাদেরকেই করতে হবে। আর যদি উপস্থাপনায় ভুল হয়, সমাজ সবটাই শেষ। একবার মঞ্চে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সন্ন্যাসী মোহ থেকে মুক্ত হয়, তাই সে অপ্রিয় সত্য কথা বলতে পারে। তা এখন আমি দাঁড়িয়ে বলবো, ডিউ রেসপেক্ট টু এভরিবডিজ বিলিভ অ্যান্ড এভরি রিলিজিয়ান, সবার প্রতি শ্রদ্ধা জানে, আমি বলবো যেটা সত্য আমি সেটাই বলবো, আমি এদিক ওদিক করবো না। কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডটা সত্যের উপরেই আধারিত। আনন্দ কথাটা ফিরে যাই, শাস্ত্র বলছে কি, সুখানুরক্তি পরমা জৈববৃত্তি। ঠিক বলেছি? মানে কি, প্রত্যেকটি জীব সুখ চায়। একটা ক্ষুদ্র প্রাণী থেকে নিয়ে বৃহৎ ম্যামথ, হাতি, এরা সবাই সুখ চায়। ঠিক তেমনি মানুষ একটা যুথবদ্ধ প্রাণী বা জীব। আমরা যুথবদ্ধ হয়েছি কেন? নিজেদের প্রয়োজনেই যুথবদ্ধ হয়েছি। একা একা বেঁচে থাকা একটা কঠিন, তাই তৈরি হয়েছে একটা মানুষের সমাজ। আমরা বলছি এটা আমরা মানব সমাজ তৈরি করেছি। এই সমাজটার মধ্যে আমরা আছি, একে অন্যের জন্য, একে অন্যকে সাহায্য করব, একে অন্যের শুভচিন্তক হব, এই জন্য আমরা একটা সমাজ তৈরি করেছি।